গুড মর্নিং ফ্রেন্ডস, বং রিয়াজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অ্যাকচুয়ালিভাবে এই ভিডিওটা সরস্বতী পুজোর দিনের ভিডিও, কিন্তু আমি পোস্ট করছি আজকে একটু দেরি হয়ে গেল ব্যস্ততার মধ্যে, বুঝতেই পারছো। তো আজকে দেখো সরস্বতী পুজোর দিনের সকালটা কীরকমভাবে কাটলো আমাদের সারা দিনটা, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে তো বিভিন্ন রকম ঘরের কাজ, কিন্তু সরস্বতী পুজোর দিন যেটা মেন কাজ সেটা হলো হলুদ কোটা। হলুদটা বেটে নিয়ে মেখে স্নান করতে হয়, এটা তো নিয়ম আছে। তো সেহেতু সেটা করে নিয়ে তারপরে স্নান করে আমি বসে পড়েছি পুজোর কিছু জোগাড়জান্তি করতে। ঘরে একটু ছোট্ট করে পুজো দিই, খুব একটা বেশি করে বড় করে পুজো হয় না আমার ঘরে, ছোট করে একটু সরস্বতী পুজো দেওয়া হয়, যেহেতু মেয়ে পড়াশোনা করে তাই জন্য। তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি যে আমার ঘরের পুজোটা কীরমভাবে হচ্ছে, একটু দেখো। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ একটু কমেন্ট করে জানিও। জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকালে নমো নিত্যং সরস্বতী নমো নমো। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানব্য এবচ এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমো নমো। এভাবেই আমাদের ঘরের পুজোটা শেষ হলো। তো পুজো শেষ করে আমরা একটুখানি বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো ঘোরার আগে ভাবলাম একটু খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একবারেই বেরাবো কোথাও দিয়ে, একটু ঘুরে আসি। বাড়িতে বসে থাকবো সরস্বতী পুজোর দিন, তাই অনেক দিন বাদে একটু সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম। তো চলে এসেছি দেখো একটু খাওয়া দাওয়া করতে। লাঞ্চটা না করে নিলে ভালো লাগে না, তো লাঞ্চটা করে নিয়ে তারপরে একবারে নিশ্চিন্ত মনে বেরোনো যাবে। লাঞ্চ করতে চলে এসেছি আমরা। আমার মেয়ে তো বিরিয়ানি ছাড়া কিছুই পছন্দ করে না, বাইরের খাবার। ও শুধু বিরিয়ানি খেতেই ভালোবাসে, ওর পাপা দুজনেই। তা আমরা সবাই বিরিয়ানি নিয়ে নিয়েছি, বিরিয়ানি খেতে চলে এসেছি আমাদের এখানে কাছেই একটা রেস্টুরেন্টে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, কোথায় আমাদেরকে নিয়ে যায় দেখি ঘুরতে। তো তোমাদের সাথেও শেয়ার করব, চলো দেখতে থাকি কোথায় যাওয়া যায়। তো আমরা যেতে গিয়ে দেখো আরেকজনের সাথে দেখা হয়ে গেল। দেখো এই ভোলু সেজে দাঁড়িয়ে আছে, আর আমার মেয়ে তো দেখি লাফ দিয়ে নেমে পড়েছে। আমি ওর সাথে ফটো তুলবো, হাত মেলাবো বলে বেরিয়ে গেছে গাড়ি খুলে, দেখো রাস্তার মধ্যে। ও ভোলুটার সাথে ফটো তুলবে, আর বাচ্চা মানুষ যা হয় আর কি। তো আমিও একটু তার সাথে একটু হাত মিলিয়ে নিলাম এই সুযোগে। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি একটা পার্কে। এটা হচ্ছে কি পার্ক বলো তো? বলে দিই, এটা হলো সিরাজ উদ্যান পার্ক, বারাসাতে সিরাজ উদ্যান পার্ক। পার্কটা মোটামুটি ভালোই, খারাপ না। আমরা আজকে ডিস্কো, আমি ফার্স্ট টাইম না, আমার মেয়ে আজকে ফার্স্ট টাইম। দেখি আজকে এক্সপেরিয়েন্স কেমন হয় আমার। আজকে এক্সপিরিয়েন্সও কেমন হয় দেখো। এই রাইডটা সত্যি কিন্তু সত্যি অসাধারণ লেগেছিল, খুব মজা লাগছিল। যেহেতু আমরা অনেক দিন বাদে রাইডটা চললাম, যদিও আমার মেয়ের এটা ফার্স্ট টাইম ছিল, বাট ও খুব এনজয় করেছে। কিন্তু ওর পাপা এগুলো চড়তে ভীষণ ভয় পায়, তাই জন্য ওর পাপা আর উঠলো না, ওর পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ভিডিও করে দিল। তো এরকম করে সারা দিনটা আজকে আমরা খুব আনন্দ করলাম, সেটাই তোমাদের সাথে আরেকটু দেখাবো, আরেকটু শেয়ার করে নিই তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো।
পার্কের ভেতরটা কিন্তু রাত্রেবেলা আরও সুন্দর লাগছে। দেখো লাইটিং দিয়েছে বিভিন্ন রকমের। এখানে একটা হাতি দেখো স্নান করছে, খুব সুন্দর অপূর্ব লাগছে চারিদিকটা। চারিদিকটা দেখো কি সুন্দর, পুকুরটাকে লাইটিং দিয়ে ঘিরে রেখেছে, খুব দারুণ লাগছিল দেখতে। জায়গাটা রাতের বেলা যেন আরো সুন্দর। কি করতে দাঁড়িয়েছিস একটু বল বন্ধুদের বল ভালো করে। না, তাড়াতাড়ি করে এখানে দাঁড়ালি কেন? তাড়াতাড়ি করে এসে ওরা অনেক দূরে যাননি নাকি? আমরা অনেকগুলো রাউন্ড চলবো। হ্যাঁ অনেকগুলো রাউন্ড চলবো। হ্যাঁ হ্যাঁ এসেছে দেখো আমাদের টয় ট্রেন। এটা একটা বন্দে ভারত এক্সপ্রেসের মতো দেখতে করেছে ডিজাইনটা। তো ছোট্টোর মধ্যে একটা টয় ট্রেন করেছে, পুরো পার্কটা ঘুরিয়ে দেখায় ট্রেনটা, কি টয় ট্রেনটা। ঠিক আছে, তো আমার মেয়ের বায়না টয় ট্রেনে উঠবে, তাই জন্য আমরা উঠে যাচ্ছি টয় ট্রেনে। দেখো টয় ট্রেনের ভেতর থেকে কীরকম লাগছে চারিদিকটা। দিনের বেলা হলে আরও সুন্দর লাগতো, বাট যেহেতু সন্ধে হয়ে গেছি তো সেহেতু অতটাও মানে ঠিক উপভোগটা তো ঠিক করে করতে পারিনি। দিনের বেলা হলে হয়তো একটু বেটার বুঝতে পারতাম। আর ভেতরটা কিন্তু ভীষণ অন্ধকার ছিল, কোনো লাইট ছিল না। এই জিনিসটা আমার ভালো লাগেনি, একটু লাইট দিলে আমার মনে হয় আর একটু বেটার লাগতো। দেখো পুরোই অন্ধকার ভেতরটা। তো যাই হোক, সব রকমই তো জিনিস থাকবে, ভালো মন্দ মিশিয়েই প্রত্যেকটা জায়গা তৈরি হয়, তাই না? তো এমনি তাছাড়া কিন্তু আমার পার্কটা খুব ভালোই লাগলো। তোমরা যদি এসে ঘুরতে আসতে চাও আসতেই পারো, জায়গাটা কিন্তু খারাপ না, বেশ ভালো। বাচ্চা নিয়ে এলে বাচ্চারা খুব মজা করতে পারবে। এখানে অনেক রকম রাইড আছে, খুব মজা করতে পারবে বাচ্চা বড় সবাই। তো বন্ধুরা, আমাদের পার্কে ঘোরা শেষ। আজকে সরস্বতী পুজোর দিনটা খুব ভালোই কাটিয়েছি আমরা, খুব মজা করেছি, আনন্দ করেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটা পুরোটা দেখেছো তাদের সবাইকে অশেষ ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা সবার জন্য। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর অপেক্ষা করো নতুন ভিডিওর জন্য। টাটা।